তৈরি হয়। কেউ কিছু আবার বিষ ফিস ফেলেনি তো? এই দেখো, এই পুকুরে বিষ মারতে গেলে ওকে 50,000 টাকার বিষ মারতে হবে। দেখি লড়াই করে নাকি মালগুলো। হাই হ্যালো সবাইকে, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 6:20। অনেকটা লেট হয়ে গেল। আমি সেই উঠেছি ভোর 5টায়। আর প্রতিদিনের মতো আজকেও ফার্স্ট মিল আমি নিয়েছি। আজকে ছিল আমার ফার্স্ট মিলের মধ্যে একটা কলা। আর তোমাদেরকে একটাই জিনিস আমি বলবো, কম পয়সাতে কি করে ডায়েট মেনটেন করা যায় সেটা দেখাবো আজকে। আর এটাই তোমরা দেখবে যে কম পয়সাতে কি করে একটা ফিগার মেনটেন করা যায়। আর দেখো, সবসময় সবার কাছে সব রকমভাবে পয়সা আসে না, থাকে না। অতএব কি করে ডায়েটটা মেনটেন করতে হয় কম পয়সার মধ্যে, সেটাও আজকে তোমরা দেখে নাও। আর এখন তো যেহেতু আমি মাছ, মাংস, ডিম এগুলো খেতে পারবো না, তোমরা সবাই জানো। এখন পালন চলছে, যেহেতু জ্যাঠামশাই আমার গত হয়েছেন 15 দিন পালন, আজকে নিয়ে 6 দিন হয়ে গেল। অতএব কিভাবে আমি চলছি এটা তোমরাও করতে পারবে। যাই হোক, সাথে থাকো, দেখতে থাকো। আমি তো এখন পুরো রেডি, চললাম জিমে। অনেকটাই টাইম হয়ে গেল, সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, চলে আসলাম জিমে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেই তারপরে শুরু করে দিয়েছিলাম ডেলটয়েডের এক্সারসাইজ। প্রতিটা সেটই কিন্তু 3টে করে সেট করাটাই উচিত। এটা ছিল ডেলটয়েডের সাইড লেটার, যেটা আমি 3টে সেটই করেছিলাম। এটা ছিল আমার শোল্ডারের এক্সারসাইজ। আর দেখো, এইখানেও কিন্তু আমি 3টে করে সেট করেছিলাম, যেটা তোমাদেরকে শেয়ার করলাম না। তারপরে শুরু করেছিলাম বারবেল রেয়ার ডেল। এটাও ছিল আমার 3টে করে সেট। দেখো বন্ধুরা, ব্যায়াম হলো একটা সাধনা। আর এই ব্যায়াম করার সময় তোমাকে টোটাল ফোকাসটাই ব্যায়ামের উপর দিতে হবে। চলো, ফাইনালি ঘরে চলে আসলাম। আর নিয়ে নিয়েছি দুধ আর ওটস। বর্তমান কন্ডিশন দেখতেই পাচ্ছ, সেম টু সেম এরকমই আছে। যাই হোক, এখন তাড়াতাড়ি চলে যাব বাস স্ট্যান্ডে, নিজের কর্মক্ষেত্রে। কারণ কর্মটাও ধর্মের মধ্যে পড়ে। তারপরে দেখা যাক, ঘরে এসে অনেক কন্টেন্ট আছে, অনেক পেন্ডিং কাজ আছে, যেগুলো আমি করতে পারছিলাম না। চলো, সাথে থাকো, দেখতে থাকো। চলো, ফাইনালি চলে আসলাম পনির নিতে জয় বাংলাতে। কত পনির আছে? দিয়ে দাও, 500 দিয়ে দাও। চলো পনির নি। চলো, চলে আসলাম মুদিখানা দোকানে। ভাই, গোবিন্দভোগ চাল দিয়ে দে 2 কিলো। আছে তো? ভালো হবে তো? কি বলে? হ্যাঁ, ব্লগ বানাচ্ছি। ভাই বলছে ব্লগ বানাচ্ছে। তোরা উঠে গেলি কিন্তু। এই দোকান থেকে আমি মুদিখানা বাজার করি টোটালটা। অনেক ভালো ভালো মাল থাকে, কারেন্ট মাল যাকে বলে। যাই হোক, এটা বংশ পরস্পরা। আমার বাবাও এখান থেকে নিতেন, আমিও নিই। এই যে দোকানের অনার, একটু হাই বলে দাও। যাই হোক, কারেন্ট যেখানেই থাকে কারেন্ট মাল, সেখান থেকে নেওয়াটা উচিত। আর এই দোকানে খুবই ভালো ভালো কারেন্ট মাল থাকে, আর আমি এইখান থেকেই নিই। 2 কিলো দিয়ে দে গোবিন্দভোগ চাল ভাই। হ্যাঁ, চলো নিয়ে নিই। হ্যাঁ, 500 এগারো। ছিল না গাড়িতে তেল, তাই চলে আসলাম পেট্রোল পাম্প। এইখানে দেখো, পকেটে পয়সা কম, নিলাম অল্প তেল। চলে আসলাম ফলের দোকানে। আর এই যে ফল মালিক, একটু দামটা বেশি আমার কাছ থেকে নেয়। বলেন কি?
আর কি করছিল শোন না, 6টা কলা দে ভালো, 6টা না 1 ডজন দিয়ে দে ফ্রেশ দেখে। চলো ফাইনালি বাজার আমার হয়ে গেছে। বাস স্ট্যান্ডে কাজ মিটিয়ে, বাস স্ট্যান্ডে কাজটা তোমাদের ফুটেজে দিলাম না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ঘরে আজকে কি খাওয়া যায় দেখি, ভাবছি একটু দুধটাও শেষ, একটু বেশি করে দুধটা নিয়ে আসি। চলো ব্যাগটা রাখি ঘরে আর দুধ নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের সুভাষপল্লী ক্লাবের পাশেই যে পুকুরটা আছে, সেই পুকুরের ঠিক অপোজিটে বাড়ি। এই বাড়িটার থেকেই আমি সবসময় দুধ নিই। কই রে, আয় একবার আয়, নিচে আয়। হ্যাঁ জানিস না, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তুই আয়, জামা পরে আয়, 2 কিলো দে। দেখেছো কান লম্বা, এগুলো কি ছাগল ভাই? রাম ছাগল না, বিশাল বড় বড়। এই দেখো কত গরু আছে, দেখো এটা কি নাম? এই দেখো ফাইটার মুরগি। এই আরো আছে নাকি? লড়বে দেখি, লড়াই করে নাকি মালগুলো? হ্যাঁ রে, আসছে রে। কোনটা তেজ বেশি, কোনটা? এই সাদাটা পালাচ্ছে, দেখো এই জন্য পালাচ্ছে মালটা। ভাই মাছ ছাড়লি, মরে যাচ্ছে কেন? কালকে 30টা তুলেছি, আজকে 30-35টা ভাসতে ছিল। কি ছোট মাছ না বড় মাছ? এই যে এই সাইজের সব কাতলা। কাতলাগুলো? কাতলাগুলোই মরছে, অন্য কোনো মাছ নেই। কেন? কালকে চুন মারলাম। আচ্ছা তাতেও দেখছি দেখছি তো ওইখানে নৌকাটাতে চুন চুন পুরো একদম, আমি ওটা দেখেই বুঝতে পারছিলাম যে চুন ফুন দিয়েছিস। না কাতলা। এই তো মাছ তো মরে, এই সাইজেরই মাছ ছিল না? এই সাইজেরই এনেছিলি মাছ? হ্যাঁ রে, তুই কি এবারে এই সাইজে মাছ তুলেছিলি? সবই এই সাইজের। তো হঠাৎ মরে যাচ্ছে কেন? জলের জন্যে? এই কদিন এরকম বড় বড় মাছ থাকে। সেটাই তো দেখছি হঠাৎ। এই যে এইখানে মরে আছে, মাছগুলো ভালো না। এইখানেও মরে আছে মাছ। এইখানে আছে। হ্যাঁ ভাই, অনেক মাছ মরে যেত। এইখানে তো কম, ওইদিকে গাদ্দা। লাস্টের মাছগুলো দিতে ভালো। মাছগুলো মনে না সাইজগুলো তো বড় ভাই, এই হিসাবে তো না মরারই কথা, তাই না? আমি বড় ছাড়লাম যে যেন মাছ না মরে। সেটাই তো। রোগবালা মাছ দিয়ে দিয়েছে, কোনো মনে হয় ফাঙাস হয়েছে। আর এই টাইমে তো বর্ষার জল তো এমনি অনেকটাই জল, তাছাড়া তো নষ্টর কথা না, জল তো দেখেও মনে হচ্ছে না। চুন মারছি, প্রায় 15 দিন পর পর চুন মারছি। সেটাই তো কথা। মাছ চাঙ্গা হয়ে যায়, ওরা জল পাল্টাতে সেই জলটাই নেই পুকুরে, যাতে ভালো হয়। তো হঠাৎ মাছগুলো মরছে। ওরা সেদিনকে আমাকে ছেলেও দেখাচ্ছিল যে বাবা দেখো মাছ মরে আছে। আমি ওটাই ভাবছিলাম তোকে একবার জিজ্ঞেস করবো মাছগুলো মরে আছে। মোটামুটি জানো কালকে চুন মারলাম। হ্যাঁ, এই যে এখনো ভেজানো আছে, মানে খাবার ভেজানো আছে। আচ্ছা, সেই তোমার ওষুধ ফষুধ দিয়ে যেন অক্সিজেন তৈরি হয়। কেউ কিছু আবার বিষ ফিস ফেলেনি তো? এই দেখো এই পুকুরে বিষ মারতে গেলে ওকে 50-60 টাকা বিষ মারতে হবে। তা ঠিক, অনেক জল তো, মিনিমাম 20-22 ফুট জল হবে না? খরচা করতে হবে। আর দিলে সব মরবে না, ওইগুলো মরবে, খালি এরা মরবে নাকি? ছোট ছোট সবই মরবে। এই যে পুঁটি পুঁটি আছে ওইগুলো মরবে। পুঁটি মাছও মরে যাবে, পুঁটি মাছ আগে মরবে। তাও ঠিক, কিন্তু বড় এইগুলো কাতলাগুলো মরে যাচ্ছে। এত সুন্দর সাইজ, এক বিদ্যা সাইজের কাতলা ছিল কিন্তু, তাই না? আরো বেশি বড় বড় আছে ওখানে ভাসছে এগুলো। ওই দিকগুলো না। কতটা ওই কাতলা কত ছেড়েছিস? 345 কিলো। বাহ, এই সাইজের সব। সেটাই তো দেখছি, ভালো সাইজের এখানেই পড়ে আছে। তারপরে আগের দিন ছাড়লাম এই সাইজগুলো, এই সাইজগুলো আমার মরে না জানো, 2-1টা মরছে। সেটাই তো। ছোট সাইজটা মরে না আবার। আমি ভালো দিয়েছিল লাস্টের বেলা মাছটা মনে একটু দিয়ে চলে গেছে। আর এই সাইজগুলোই মরছে তো। এই কোথা থেকে মাল আনলি? ওন্দা? না এগুলো এসছে তোমার ওই গলসি। গলসি থেকে? এরকম মাছ মরলে তো আর তাহলে আর চাষ করে কি লাভ আছে, তাই না? সত্যি এত টাকা নষ্ট করে, মানে খরচা করে যদি নষ্ট হয়ে যায় খুব গায়ে লাগে। কত খরচা গো। জানি তো, খাবার ফাবার আমিও তো করেছি, আমি তো জানবো না ভাই? আমিও তো মাছ চাষ এই পুকুরে করেছি। এটা হচ্ছে আমার বন্ধু, কি নাম তোর? রিন্টু ঘোষ। ও ঘোষই। কম দিয়েছিনি তো, বেশি দিয়েছিস? আমি তাই না,
শক্তি কিন্তু আমার দরকার। আর তোর যদি জল পড়ে গেছে না দুধে, তাহলে কিন্তু আমার শক্তি কমে যাবে। আজকে কিন্তু পড়েনি, মিথ্যে কথা বলে লাভ নেই। খাঁটি দুধই একদম পিওর। গরুর দিলি না মোষের দিলি? গরুর দিয়েছিস তো? হ্যাঁ, গরু পেয়েছিস দুধ। যাই হোক, ভালো দুধ এইখান থেকে আমি নিই, ঘিও নিই, খুব ভালো করে। চলো বাড়িতে চলে আসলাম। বাবা কি বাজার করে আনলে? বাজার আগে এনেছিলাম বাবা পনির আর মনে হয় কলা, এগুলো এনেছিলাম। আর তুমি কি করছো? এই যে পড়ছি, এখন সেট আসবে। পড়ছো একতলা থেকে না দুতলা থেকে? একতলা থেকে দুতলা থেকে। ছাদ থেকে পড়ছো না তো? না না, শুধু বই পড়ছো তো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, আর ছাদ থেকে পড়ো না তাহলেই হবে। আর এখন আমি আনলাম দুধ। রাত্রেবেলা দুধ রুটি খাবি? না, আমি খাবো গোবিন্দভোগ চাল আর ভাত। চলো, ফাইনালি পনিরগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এদিকে আলুগুলোকেও ছোট করে কেটে নিয়েছি, আর এদিকে দুধটাকে গরম করে ফুটিয়ে নিয়েছি। আমার কিটি মেয়ের খাবারও আপাতত রেডি। এর আগে আমি কোনোদিনও পনির রান্না করিনি, দেখেছি যে আগে ভেজে নেয়। আপাতত একটুখানি ভেজে নিই, তারপরে তোমাদের দিদিভাইকে জিজ্ঞাসা করব যে কী করে পনিরটা রান্না করতে হয়, তারপরে আমি রান্নাটা করে। এটা আচ্ছা, এটার কথা তো তোমাদেরকে উল্লেখই করিনি। এটা হচ্ছে পেঁপে। এত কিছু খাচ্ছি, লিভারটাকেও বস ঠিক রাখতে হবে, তাই না? নাহলে লিভারটা কি করে। যাই হোক, কাঁচা পেঁপে খেতে ভালো লাগে, খেয়ে নি। ঘড়িতে বাজে এখন 10:30। চলো, যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, দেখো সবজি একটা বানিয়েছিলাম, যেটা হচ্ছে গাজর, দেখো কুঁদরি, পেঁপে, বিনস, সোয়াবিন, এই সমস্ত যদি ডায়েটের ভিতরে রাখো তাহলে কিন্তু সব কিছুই ঠিক থাকবে। অতএব যেটা খরচা তোমার হবে, বডিকে মেনটেন করতে গেলে খরচা তো অবশ্যই হয়, আর হবে না তা না। এইটুকু কম পয়সায় খরচা করে বডি মেনটেন করা যায়। কি ভাবছো যে আমি এই ভাতটা খেতে পারবো না? ভীষণ পছন্দের খাবার। দেখো এক থালা নিয়েছি, বুঝেছো? কি দিয়ে খাবো বলো তো? ঘি দিয়ে, গোবিন্দভোগ চাল, আলু, একদম লঙ্কা ডোলে, মানে কোনো লঙ্কা ছাতু করে সেটাকে একদম মুখে ঢুকিয়ে খাবো। তার সাথে তো পনির রান্না করেছে, একদম মানে কি বলবো, 7টা না 5টা না একটা সন্ধ্যা। বাবা, সন্ধ্যা আবার 10টা হয় নাকি? नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। তুমি দাদা ভাই একটু দেখো। দেখো, আমিও পাহাড় নিয়ে বসেছি, খিদাটা পেয়েছে অনেকদিন পর। আমিও গোবিন্দভোগ চাল খাবো, সেই বাবা মায়ের সময় মনে হয় খেয়েছিলে না? একদম তাই। আর তাই জন্য খিদাটা অনেক, ঘি রয়েছে, ঘি দিয়ে খাবো। আর দেখো, যেটা বলার বিষয় ছিল, কলা রয়েছে, কলা তো দেখলেই, ডিউটিতে নিয়ে চলে যাব কলা, খাবো কলা একটা। আর সময় যদি পাই তাহলে একটু ছানা খাবো, খাবো ছানা, 200 গ্রামের মতো খাবো ছানা। এইটা ছিল আজকে আমার ডায়েট। আর এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে ডায়েট কন্ট্রোল করতে হবে, মানতে হবে, আর বডিটাকে ঠিক রাখতে হবে। তাও প্রেসার পড়ে গেছে গো, তোমার দাদার অনেক রোগা হয়ে গেছে। এবার স্বাভাবিক ব্যাপার, রেস্টটা পাচ্ছি না, একদম রেস্ট পাচ্ছে না, একদম না। সমস্যা হচ্ছে ওইখানেই, রেস্টটা একদমই পাচ্ছি না। আজকেও যেমন এতক্ষণ এই যে বলো বলো বলো, আমার আমার বোর জন্য রেস্ট পাচ্ছি না। শিবমদের বাড়িতে দিয়ে আসলাম, সকাল থেকে এসে পরে এখন আমি রেস্ট নিতে পারি, অ্যাকচুয়ালি বোর জন্য এটা পারি না হচ্ছে ব্যাপার। আর যেটা তোমাদেরকে বলার বিষয় ছিল, এর সাথে ডায়েটের সাথে রাখো ডিমটা অবশ্যই রাখো, কারণ একটু খরচা না করলে কিন্তু কোনো সময় বডি মেনটেন হবে না। যদি কেউ বলে দেয় যে বিনা খরচাতে বডি মেনটেন হয়, আমি বলবো এগুলো ভুল কথা। খরচা একটু হবেই। আর যেটা সকালে আমি খেলাম সবজি, সোয়াবিন দিয়ে, এইটা ডায়েটের মধ্যে রাখো, প্লাস কলাটা রাখো, ডিমটা রাখো, দুধটা রাখো, এইটা একদম কম খরচা। ছোলা ছাতু রাখো, এইগুলো হচ্ছে কম খরচার ভিতরে তুমি বডি মেনটেন করতে পারো। যাই হোক, এইটুকু, বেশি বড় করলাম না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো
টাটা।